আজকে গরু মাংস রান্না করতেছি। যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আম্মু যখনই তাড়াতাড়ি কিছু রান্না করতে মানে ইচ্ছা করে তখনই আম্মু গরু মাংস রান্না করে, হাতে মাখিয়ে এভাবে বসিয়ে দেয়। একদম রেডিমেড। অনেক আমার মনে সুবিধা, হয় যে মাছ তরকারি রান্নার থেকেও এটা বেশি সহজ। বেশি সহজ। আরেকটা হচ্ছে খিচুড়ি ভাত রান্না করা। হ্যাঁ, আসলে ভাতটা আজকে আগে বসাই দিছি, তো নাহলে আজকেও খিচুড়ি বাতি রান্না করে ফেলতাম। আর আমরা ভাত যখন বসাইছি তখন রোদ ছিল, এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন খিচুড়ি খেতে মন চাইতেছে না। হ্যাঁ, আহা, যদি না রান্তাম তো ভালোই, তখন এই ভাত গুলা কে খাইবো, এই জন্য আর কি আর আমাদের প্ল্যানটা সাকসেসফুল হইলো না। একটু তেলও দিয়ে দিলাম বেশি করে। আজকে মাংসতে মনে হয় চর্বি আছে আম্মু, প্রচুর চর্বি। হ্যাঁ। যেমন তেলটা কম দিলেও হবে। হুম। আম্মু সবসময় ইচ্ছাকৃত কি করে, বিভিন্ন ধরনের যখন প্যাকেট করে মাংসগুলাকে তখন সব প্যাকেটে কিছু কিছু চর্বি রেখে দেয় যাতে তেলটা কম দিতে হয়। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে চর্বি যে তেলটা আছে এটা কিন্তু ভালো, কিন্তু চর্বিটা খাওয়া ভালো না। তো আমি তেলটাই দিয়ে দিলে পরে ওই চর্বিটা না খেলে ফেলে দিলেও চলে। হ্যাঁ, যেমন এই যে এই চর্বিগুলার তেলটা মাংসের সাথে চলে আসবে, আর চর্বির এই যে পর্দাগুলো এগুলো সব ফেলে দিতে পারবো। এটা আপনারাও করেন কিনা একটু জানাবেন তো। আম্মু সবসময় এটা করে। চর্বি না থাকলে মাংস মজাই লাগে না, ভালোই লাগে। চর্বি থাকলে মাংসটা অনেক তেল মেলে হয়, রান্নাটা সুন্দর হয়। আলু দিবা না আজকে? হ্যাঁ, আজকে আলু দিব, একটু কষাই নি, ও, একটু এখন কষাইতে বসে দেবো। এইরকম বৃষ্টির ওয়েদার থাকলে আমার খুব ভাল লাগে। আম্মু আজকে বানাচ্ছে ডিমের পিঠা, অনেক দিন পর। একটা জিনিস খেয়াল করছো? আগে কিন্তু রেগুলার বানাইতো আম্মু ডিমের হ্যাঁ, পিঠা। ডিমের কুসুম গুলো এরকম কমলা কালার কেন? জানি না। আচ্ছা, কমলা কালার ডিমের কুসুম হলে কি ভালো? ভালোই, একেবারে ভালো কারণ না। মুরগিরা এখন ফিট খাবার বেশি খাই যে এই জন্য। আগে যখন পাহাড়ে ছিলাম তখন আম্মু এরকম ডিমের পিঠা বানিয়ে তারপরে মানে বয়ম ভরে ভরে রেখে দিত। হুম। এই ডিমের পিঠাটা সবাই পছন্দ করে, আর এটা রাইখা রাইখা খাওয়া যায় আর কি। আর আমার বাচ্চারাও এটা রাইখা রাইখা একটু পর পর আইসা এসে খাইতে পছন্দ করে। বিভিন্ন ডিজাইনের বানায় আম্মু। হ্যাঁ, একটু করে লবণ দিয়ে দেই, তাহলে একটু ব্যালেন্স হবে। বাইরে অনেক বৃষ্টি পড়তেছে আর আম্মু দেখেন গাছগুলাকে বাইরে বাইরে করে দিচ্ছে। একটু ভিজে, ওরা ভিজতে চাইতেছে, ভালো লাগতেছে ওদের কাছে। সুন্দর করে বৃষ্টি। মনে হয় রাস্তায় এখন বন্যা হয়ে গেছে। এগুলো ডিজাইনের কোনো নাম হয় না, পেছনে ডিজাইন, এই ডিজাইন গুলো কোনো নাম হয় না। আম্মু আটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছে ডিমের সাথে। চাপি চাপি কোন রকম বানাইতে হয়। গ্রামে গেছিলাম যে তখন দেখি চাইলে গুঁড়ো দিয়ে বানায়। ওরা যে ওদের নর্মাল ভাবে কেটে ফেলে, যে নর্মাল কাটতে লাই এলিগা বাস এরকম করে দিব। এই হচ্ছে লাগাই দিই, পছন্দ করে। বোনা হয়ে গেছে। দেখতে কঠিন মনে, আসলে সহজ। হ্যাঁ, এখানে সবগুলা পিঠা রেডি হয়ে গেছে তো। এই ডিজাইনের সব পিঠা রয়েছে, এখন আর বাকিগুলো রয়েছে। তারপরে হচ্ছে চাপ, এখান থেকে আর চাঁদ হবে না, আবার এখান থেকে একটা চাঁদ হবে। ঠিক আছে, একটা পাতা। আর এটা হচ্ছে পাতা। এরপরের ডিজাইন হচ্ছে ফুল। এক একটা আম্মু এক এক ডিজাইনের বানাচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। মানে ভাজার পরে এই সবগুলা যখন মিক্সার করা হবে তখন অনেক বেশি ভালো লাগবে, এক একটা এক এক রকম দেখতে। আমার থেকে এই ফুলটা দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু খাওয়ার সময় ওই মাঝখানটা মোটা থাকে যে এই জন্য ভালো লাগে না।
কিন্তু এটা দেখতে সুন্দর। হুম। এই সব পিঠার মাঝে এই ফুলটা যদি না থাকে তাহলে একদম মানে ফিকে দেখা যায়। যাই হোক, একটা ফুল হইলে হইলো। এই বড় থালিটা নিয়ে নিছি, সবগুলা বানানোর পরে তারপর সবগুলা একসাথে ভাজবো। আমি প্রত্যেকবার 2-3 দিনের জন্য করে বানাই, আর আমরা একদিনেই শেষ করে দিই। ভাল লাগে যে খাইতে। হ্যাঁ। এটা আবার নতুন আরেকটা ডিজাইন আম্মুর, আম্মু অনেক ডিজাইন পারে এই পিঠাটা। এই পিঠাটা না যেমন ইচ্ছা তেমন করে সাজানো যায়। এটা ডোটা এতটাই স্মুথ মনে হয়। 40-50টা ডিজাইন আছে এটা। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত 5 রকমের ডিজাইন তৈরি করছি। আম্মু খুব সুন্দর একটা নতুন আরেকটা ডিজাইন তৈরি করছে, এটা আমার অনেক ভালো লাগছে। হুম। হ্যাঁ, এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর, একদম কানের দুলের মতো। এটা এখন কানের দুল হিসেবে ব্যবহার করা যাবে। আমি অনেক অপেক্ষা করছি যখন ভাজার অপেক্ষা করতেছি, কারণ আম্মু ভাজা শুরু করলেই যখন একটা চাল নিতে রাখবে তখন আমি কুট করে একটা একটা করে খাবো। এই জন্যই তো ভাজি এরকম না। করে পুরো ঝুড়ি খালি আমি থাকবে। যদি এখন ভাজতাম তাহলে এখনই অর্ধেক হয়ে যেত। প্রথমে ছোট একটা, তারপর বড় একটা, না? হ্যাঁ। একটা রুটি বানাই আর একটা নতুন ডিজাইন বানাই, এইরকম করে অনেক ডিজাইন একসাথে করে তারপরে পট ভরে রেখে দেয়। সব তো একসাথে খাওয়া যায় না, পিঠা কিন্তু অল্প একটু খাইলেই মুখ মারি আসে না, হ্যাঁ। খাইতে ইচ্ছা করে না। আমি এগুলা 10-20টাও খাই ফেলতে পারি। কিন্তু ওই একটু পর পর এসে এসে খাইতে আমার ভালো লাগে। খাই দেয় কোনো কাজ নাই তো আমার। সেই জন্য বাইরে বৃষ্টি পড়তেছে তো ভাবলাম কয়টা পিঠা বানাই। তো ওই তো অনেক ডিজাইনের পিঠা বানাইছি, অনেকগুলা ডিজাইনের পিঠা বানাইছি। তারপরে এই যে তিল দিয়ে আবার এই ডিজাইনের পিঠা বানাইছি। তারপরে আবার এই যে এই ডিজাইনের পিঠা বানাইছি। অনেক পিঠা বানাইছি আজকে। আজকে আমার পিঠা পিঠা উৎসব লাগিয়ে গেছে ঘরে। হ্যাঁ, আজকে আমার পিঠা উৎসব। এখন এগুলো সবগুলো ভাজবো। আমার সবচেয়ে বেশি এই পিঠাটাকে সুন্দর লাগতেছে। অন্যান্য পিঠা চাইতে। বড় একটা ফ্রাই প্যানে করে ভেজে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। গ্যাসের যে দাম, এই জন্য চেষ্টা করে বড় বড় পাতিলে তাড়াতাড়ি করে রান্না করে শেষ করা। একদম ঠিক কথা বলছো দিশা, একদম ঠিক। কারণ আর এই গ্যাসে দেখেন আম্মু এখন চিপাই চিপাই, এখানে এই 2টা বাকি আছে, এই 2টার জন্য জায়গা করতেছে যাতে এই 2টাও শেষ হয়ে যায়। আর এগুলো একদম কুড়মুড়ে হয় না, খাইতে অনেক ভালো লাগে। এখন কিন্তু প্রচুর নরম, আমি এখন মানে বেশি মানে ওই তো হওয়ার একটা ইন্দুর ইন্দুর খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ওই তো এই জন্যই তো আমি প্রথমে কুচা মুচা গুলাই ভাবছি, কত নিশ্চিন্তে খাইতেছে কুটকুট করে। আর এই তো এখানেই আরো এক থালি বাকি আছে, ওগুলাও আমরা ভাজবো। ফুলগুলা ভাজতে সবচেয়ে লেট হয়, আর সবগুলা তাড়াতাড়ি ভাজা শেষ হয়ে যাবে। অনেকগুলা পিঠা আম্মু ভেজে ফেলছে, এবার ফুল ফুল পিঠাগুলাও ভেজে নিচ্ছে। ফুল ফুল পিঠা একটা একটা করে আনতে হবে, কারণ ভেঙে যায়। ভাজার সময় একটু নরম থাকে, পরে শক্ত হয়ে যায় অনেক। হ্যাঁ,
একটা ভাঙিয়ে গেছে, ছুটে গেছে। ভেঙে যায় না, ছুটে যায়। হুম। আর এগুলো হচ্ছে আমাদের গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের পাপড়ির মতোই দেখতে। হ্যাঁ। একটা গোলাপ ছুটে এখানে পাপড়ি গুলা ছিঁড়ে দিয়ে আম্মু তেলের ভিতরে দিয়ে দিছে। কয় কয় রকমের পিঠা বানাইছি আমরা? 6 রকমের। 6টা ডিজাইন করছি। হ্যাঁ, অনেকগুলা ভাজে ফেলছি দেখেন, প্রায় বেশ সবগুলাই ভাজা শেষ। আর এদিকে আম্মু কিউট কিউট গুলাকে বাঁচতেছে এখন। কানের দুল বাজতেছে। হ্যাঁ, কিউট ভাজার সময় তেল কমে গেছে, কিন্তু থাক, কিছু সমস্যা নেই, এখন নতুন তেল দিলে আবার তেলগুলা ময়লা হয়ে যাবে। এগুলা একটু ঠান্ডা হলে এরপরে আম্মু সুন্দর করে রেখে দিবে পট ভরে। এতগুলা তো আর খাওয়া যাবে না একসাথে। তো ফুলগুলা বানাইছি, তারপরে এই যে এটা হচ্ছে পাটি, পাটি বুনছি আমি। অনেক রকমের পিঠা বানাইলাম আজকে। আজকে মনটা অনেক ভালো ছিল, তাই পিঠা বানাইলাম। কারণ আমার মন ভালো থাকলেই আমি পিঠা বানানো স্টার্ট করি, কিন্তু আমি পিঠা খেতে একদম পছন্দ করি না। আম্মু এই বড় থালিটাকে সব ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছে। আপনারা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হচ্ছে। না কানের দুল চলে এসেছে। তো অনেকগুলাই পিঠা বানাইছি দেখছেন, অলরেডি অনেক পিঠা হয়ে গেছে। তো এগুলো কয়দিন পরে খাবো আমরা, বেশি বানাই ফেলছি না? হ্যাঁ, বেশি। এই 2টা ডিমের পিঠা বুঝছেন, এই তো 2টা ডিমের পিঠা, মাত্র 2টা ডিম দিছি আর 2 কাপ আটা দিয়া বাস এতগুলা পিঠা বানাইছি। আর এই পিঠাগুলো কিরকম ঝনঝন করে বাজতেছে, খাইতে অসম্ভব মজা হয়েছে। আর এই যেগুলো তিল দিয়া বানাইছি, খুব সুন্দর হয়েছে। চাঁদ বামা বানাইছি, কানের দুল বানাইছি, কম কিছু বানাই নাই না আজকে, অনেক ডিজাইন। অনেকে হয়তো বলবেন যে এত পোড়া পোড়া করছেন কেন, তা আসলে পোড়া পোড়াটাই বেশি মজা লাগে হ্যাঁ, না? পোড়া পোড়া বেশি মজা লাগে। হ্যাঁ, বেশি ভালো লাগে। আমি এখন এগুলো ঠান্ডা করে কিছুটা বাচ্চাদেরকে খেতে দেব, আর বাকিটা আমি আবার মানে একটা বক্সের মধ্যে তুলে রাখবো। আমরা তো আম্মুকে ইচ্ছা করি পোড়াইতে বলি। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। সবচেয়ে বেশি তিলের বিস্কুট গুলা সুন্দর লাগতেছে। তাই? আম্মু কিন্তু তিল দিয়ে বিস্কুটও বানাইছে। হুম। দোকানের আম্মু বাইরে যে বিস্কুট গুলা আছে, কুকিজ গুলা আছে, ওগুলা থেকে আমাদের ঘরের এই পিঠাগুলো অনেক বেশি আমি একটা স্বাস্থ্যসম্মত না? ভাঙিয়ে দেখাই। হ্যাঁ, ঘরের এই যে। পিঠাগুলা ভাঙবো? ভাঙো। এই তো একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, মানে এগুলা খুবই শক্ত হয়ে গেছে, যে একদম বিস্কুটের মতো শক্ত হয়ে গেছে। রাঙামাটি .com, এখানে যাচ্ছে 200 টাকা, ওখানে যাচ্ছে 80 টাকা কেজি। একদম পাহাড়ে। পাহাড়ে পাহাড়ে আনারস, রসালো আনারস। এটা একদম পাহাড়ের অথেন্টিক লটকন এগুলো। পাহাড়ের লটকন খাইতে কিরকম একটু দেখি। ছোটবেলা আমরা কত লটকন খাইছি, তখন সস্তায় পাওয়া যেত না? এই পাহাড়ি আনারস গুলো কিন্তু অনেক মিষ্টি হয়। এটা
কিন্তু হালকা টক টক, হুম, হালকা একটু টক টক। এগুলো টক কি হয়, ভালো থাকবো এগুলো। কালকে ভাজি দেবো। কি সুন্দর শুকনো শুকনো। বাজারে যেগুলা ওগুলা ছিঁড়ে ওরা বিক্রি করে হ্যাঁ, না? এগুলো খুলি তারপর বিক্রি করে। আনারসের থেকে সুন্দর মিষ্টি গন্ধ আসতেছে। অনেক মিষ্টি। লাগানোর জায়গা থাকলে মাথাটা লাগাই দিলে আবার আনারসে দেব। হুম। ইয়া, আমরা তো আনারস লাগাইছিলাম, কত আনারস ছিল পাহাড়ে, আমরা তো পাহাড়ে আনারস লাগাইছি। কি সুন্দর, এই ফুল লক্ষণ হয় আঙ্গুর গাছের গাছে তো লক্ষণ দেখবা। এটা কি পাকে আমা? হুম, এরা পাকবো এগুলো লগ্ন। আরো পাকবো, আমাদের পাহাড়ে একটা আরো পাকবো, আরো মিষ্টি হইব। ও, আমাদের পাহাড়ে একটা আছে লক্ষণ।